অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব। প্রায় 15 বছর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, অভিজ্ঞতা কেমন? মিশ্র অভিজ্ঞতা, কখনো কখনো সুখকর অভিজ্ঞতা, কখনো তিক্ত অভিজ্ঞতা। এই নিয়েই বিধানসভা পরিচালনা করে আসছি। তবে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের যত দল এসছেন, বিশেষ করে আগে যারা পরিষদীয় দলে ছিলেন, বিরোধী দলে ছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি একরকম ছিল এবং বর্তমান বিরোধী দলের দৃষ্টিভঙ্গি অন্যরকম। তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে এবং বিধানসভাতে রাজনীতিবিদরা আসবেন, এটাই স্বাভাবিক। সেই অনুযায়ী কখনো কখনো উত্তাপ হয়েছে, কখনো কখনো উত্তেজনা হয়েছে, কখনো আবার শান্ত পরিবেশে আলোচনাও হয়েছে। এই মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বিধানসভায় বিগত 14 বছর আমরা এখানে পরিচালনা করছি এবং আমি দেখেছি ভারতবর্ষে বিশেষ করে লোকসভা বা অন্যান্য রাজ্য বিধানসভাতেও তাদের অভিজ্ঞতা একই রকম। এবং স্পিকার যিনি হবেন, যিনি অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন, তাকে সবসময় সমালোচনা শুনতে, এমন নয় যে তাকে সমালোচিত হয় না। এবং আমাদের যদিও রুল বুকে রয়েছে স্পিকারের কোনো সিদ্ধান্তকে সমালোচনা করা যায় না, তা সত্ত্বেও অনেকে সমালোচনা করেন। লোকসভার ক্ষেত্রেও আমরা দেখেছি, অন্যান্য রাজ্য বিধানসভার ক্ষেত্রেও দেখেছি। এটা একটা পৃথক বিষয়, এটা নিয়ে আমরা নিজেরাও পর্যালোচনা করছি, এটা কীভাবে এটার সমাধান করা যায়। স্যার, ঠিক সেখানেই প্রশ্ন, আদালত থেকে স্পিকার, এই যে দীর্ঘ একটা জার্নি, এই জার্নিটা একটু পেছন ফিরে তাকালে সবথেকে গুরুত্বপূর্ণ দিন বা অভিজ্ঞতা কোনটা বলে মনে হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলতে গেলে যেদিন আমি স্পিকার হিসেবে নির্বাচিত হলাম প্রথম 2011 সালে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমার নাম যখন ঘোষণা করলেন এবং তখন আমাদের পরিষদীয় দলে যারা যারা ছিলেন তারা সবাই তাদের বক্তব্য রাখার পরে যখন আমাকে স্পিকারের চেয়ার এনে বসিয়ে দিলেন এবং আমি বিধানসভার অভ্যন্তরে কোনো দিন আসিনি, মানে হাউসের অভ্যন্তরে, সেদিন প্রথম আমি হাউসের অভ্যন্তরে অত বাতি স্তম্ভ এবং আলো দেখে আমি একটু চমকেই গেছিলাম। যাই হোক, আমি এতদিন ধরে যেহেতু আমি পলিটিক্সে ছিলাম, অনেক বড় বড় মামলার আর্গুমেন্ট করেছি, অনেক বড় বড় মামলা সওয়াল করেছি, সেই হিসেবে আমার মানসিকতা অন্যরকম ছিল এবং আমি প্রত্যেকটা পরিষদীয় দলের সমর্থন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে বিধানসভা চালাবার চেষ্টা করেছি। স্যার, এই মুহূর্তে যদি আমরা দেখি প্রায় 23টি বিল রাজভবনে আটকে রয়েছে, কি কারণ বলে মনে হয়? কয়েকটা বিল উনি ছেড়েছেন, এখনও আমার 17-18টা বিল এখনও পেন্ডিং রয়েছে। আমি বলতে পারবো না কী কারণে। দেখুন, আটকাতেই পারেন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 201-এ পরিষ্কার বলা রয়েছে, কোনো বিল যখন আমাদের এখানে ইন্ট্রোডিউসড হয়, যে বিলটা ইন্ট্রোডিউসড হলে পরে সেটার উপর ডিসকাশন হবে, ডিসকাশন হয়ে সেটা পাস হবে। পাস হতেও পারে, পাস নাও হতে পারে। যদি মেজরিটি ভোট থাকে তাহলে সেটা পাস হবে। বিল পাস হওয়ার পরে সাধারণত আমরা সেটাকে রাজ্যপালের কাছে পাঠাই তার অনুমোদনের জন্য। রাজ্যপাল যদি অনুমোদন দেন তাহলে সেটা অ্যাক্টে পরিণত হয়। তারপর থেকেই সেই বিলের কার্যকারিতা অ্যাক্ট হিসেবে শুরু হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও একই আওয়াজ উঠেছে, লোকসভার ক্ষেত্রেও, যে সমস্ত বিলগুলো পাঠানো হচ্ছে রাষ্ট্রপতির কাছে বা রাজ্যপালের কাছে, সেই বিলগুলোর অনুমোদন আসছে না এবং কোনো খবরাখবর আসছে না যে কেন বিলগুলো আটকে রয়েছে। বারবার আমরা সংবাদ মাধ্যমে এবং আমরা রাজ্যপালকেও বলেছি যে বিলগুলো আপনি রিলিজ করুন। ওনার কাছে 3টি উপায় আছে। উনি বিলগুলোতে কনসেন্ট দিতে পারেন, অ্যাসেন্ট দিতে পারেন, অ্যাসেন্ট উইথহোল্ড করতে পারেন। আবার যদি কোনো রেকমেন্ডেশন থাকে সে রেকমেন্ডেশন দিয়ে পাঠাতে পারেন। সে রেকমেন্ডেশন আসলে পরে সেটা নিয়ে আবার পুনরায় বিবেচনা হবে, হাউসে আলোচনা হবে। তারপর যদি সেটাকে আবার হাউস যদি বিলটাকে পাস করায় তাহলে সেই বিলটাকে অ্যাক্টে পরিণত করতেই হবে, ওখানে আর কোনো বিকল্প নেই। এই তো প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যপাল এখনও পর্যন্ত আমাদের কাছে জানতে চায়নি যে বিলের ত্রুটি বিচ্যুতি কী রয়েছে। উনি যা জানার উনি নিশ্চয়ই সেই পরিষদীয় সেই দপ্তরের কাছে জানবেন। ধরুন শিক্ষাক্ষেত্রে কোনো বিল হলো, আজকেই যেমন রামকৃষ্ণ মিশনে আমি গিয়েছিলাম, ওদের একটা বিএড কলেজের বিল্ডিংয়ের উদ্বোধন হলো। সেখানেও তারা বারবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটি বিল, সেই বিলটা রাজ্যপাল আটকে রেখেছেন। কী কারণে আটকে রেখেছেন আমি জানি না। অনেকগুলো বিল রয়েছে যে বিলগুলোতে কোনো কমপ্লিকেশান নেই, সহজ সরল বিল, সেগুলোও কেন তিনি অনুমোদন দিচ্ছেন আমি এটা বলতে পারবো না। তবে সুপ্রিম কোর্ট যখন ইন্টারফেয়ার করেছে, মাননীয় সুপ্রিম কোর্টের যে একটা অবজারভেশন যে রাজ্যপালকে বিলগুলো তার তড়িৎ গতিতে সংবিধানের যে সমস্ত প্রভিশনস আছে সেটা মেনে হয় অনুমোদন দিতে হবে, অথবা উনি যদি স্যাটিসফাইড না হন সেটা তিনি তার
সেই রিয়াকশানটা দিয়ে পাঠাতে পারেন। এই তো প্রক্রিয়া। এবং আমরা এই বিলগুলো যেগুলো আটকে রেখেছেন, দেখুন আমি মনে করি সরকার জনগণের স্বার্থে বিল আনেন। অনেক বিল আছে, যেমন মব লিঞ্চিং বিল, খুব গুরুত্বপূর্ণ বিল, এবং অভয়াকাণ্ড নিয়ে একটা বিল আছে। কিছু কিছু বিল আছে খুব গুরুত্বপূর্ণ বিল, যে বিলগুলো মানুষের জনগণের স্বার্থে অনেক সময় আনা হয়। সেই বিলগুলো আটকে রাখার কী কারণ আমি জানি না। এবং এই বিলগুলোকে তো তড়িৎ গতিতে ওকে দিয়ে দেওয়া, ওনার ছেড়ে দেওয়া উচিত, বা ওনার যদি কোনো রিকোয়ারমেন্ট, যদি কোনো অভাব থেকে থাকে আমাদের, সেটা আমাদের নজরে আনলে সেটা যে সেই সংশ্লিষ্ট দপ্তর তারা পুনর্বিবেচনা করতে পারেন।